আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কোরআন তেলাওয়াত শুনুন এবং শিখুন চ্যানেলে আপনাদেরকে স্বাগত। ইস্তেসকার 2 রাকাত সুন্নত নামাজের নিয়ত। ইস্তেসকার নামাজ হচ্ছে অধিক খরা যখন হয়, যখন খুব বেশি গরম পড়ে, খরা হয়, তখন বৃষ্টিপাতের জন্য 2 রাকাত সুন্নত নামাজ পড়া হয় দোয়া প্রার্থনা করে। সেই নামাজকে ইস্তেসকার নামাজ বলে। আসুন আমরা প্রথমে 2 রাকাত সুন্নত নামাজের নিয়ত শিখি। নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা রাকাতাই সালাতিল ইস্তিসকা সুন্নাতু রাসূলিল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাহ। আল্লাহু আকবার। যারা আরবিতে নিয়ত করতে পারবেন না তারা বাংলায় পড়বেন এভাবে: আমি কিবলামুখী হয়ে আল্লাহর উদ্দেশ্যে 2 রাকাত ইস্তেসকা নামাজ আদায় করছি। আল্লাহু আকবার। ইস্তেসকা নামাজের নিয়ম। ইস্তেসকা অর্থ পান করার জন্য পানি প্রার্থনা করা। শরীয়তের পরিভাষায় ব্যাপক খরা ও অনাবৃষ্টির সময় বিশেষ পদ্ধতিতে সালাতের মাধ্যমে আল্লাহর কাছে পানি প্রার্থনা করাকে সালাতুল ইস্তিসকা বলা হয়। 6ষ্ঠ হিজরির রমজান মাসে সর্বপ্রথম মদিনায় ইস্তিসকার সালাতের প্রবর্তন হয়। মলিন ও পুরনো পোশাক পরে চাদর গায়ে দিয়ে বিনয় নম্র চিত্তে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে ময়দান অভিমুখে রওনা হবে। সঙ্গে ইমামের জন্য মিম্বর নিতে পারবে। অতঃপর নিম্নের যে কোনো একটি পদ্ধতি অবলম্বনে ইস্তিসকার নামাজ আদায় করবে। ইস্তিসকা নামাজের পদ্ধতি: প্রথম, ঈদের সালাতের মতো আজান ও ইকামত ছাড়াই প্রথমে জামাতের সঙ্গে 2 রাকাত সালাত আদায় করবে। ইমাম সাহেব উচ্চস্বরে কেরাত করবেন। প্রথম রাকাত সূরা আলা ও দ্বিতীয় রাকাতে সূরা গাশিয়া কিংবা অন্য যে কোনো সূরা পড়বেন। অতঃপর সালাত শেষে ইমাম মিম্বরে বসে বা দাঁড়িয়ে অথবা মিম্বর ছাড়াই মাটিতে দাঁড়িয়ে প্রথমে আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সালাতু ওয়া সালামু আলা রাসূলিল কারীম বলে আল্লাহর প্রশংসা ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দরুদ পাঠ শেষে মুসল্লিদের প্রতি ইস্তেসকার গুরুত্ব সম্পর্কে ঈমানবর্ধক উপদেশ সহ সংক্ষিপ্ত খুতবা দিবেন। আবু দাউদ শরীফ। অতঃপর ইমাম ও মুক্তাদি সবাই কিবলামুখী হয়ে দাঁড়িয়ে নিজ নিজ চাদর উল্টাবে, অর্থাৎ চাদরের নিচের অংশ উপরের দিকে উল্টে নেবেন এবং চাদরের ডান পাশ বাম কাঁধে ও বাম পাশ ডান কাঁধে রাখবে। অতঃপর 2 হাত উপর অবস্থায় সোজাভাবে চেহারা বরাবর উঁচু রাখবে যেন বগল খুলে যায়। আবু দাউদ শরীফ। অতঃপর নিম্নের দোয়া পাঠ করবেন: আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন লা ইলাহা ইল্লাল্লাহু ইয়াফআলু মা ইউরিদ আল্লাহুম্মা আনতাল্লাহু লা ইলাহা ইল্লা আনতাল গানিয়্যু ওয়া নাহয়ুল ফুকারাউ আনজিল আলাইনা গায়সা ওয়াজআল মা আনজালতা ওয়া আলাইনা কুওয়াতান ওয়া বালাগান ইলাহিন। অর্থাৎ সমস্ত প্রশংসা বিশ্বপালক আল্লাহর জন্য, যিনি করুণাময় ও কৃপা নিদান, যিনি বিচার দিবসের মালিক। আল্লাহ ব্যতীত কোনো মাবুদ নেই, তিনি যা ইচ্ছা তাই করেন। হে প্রভু, আপনি আল্লাহ, আপনি ব্যতীত কোনো উপাস্য নেই। আপনি অমুখাপেক্ষী ও আমরা সবাই মুখাপেক্ষী। আমাদের উপরে আপনি বৃষ্টি বর্ষণ করুন। যে বৃষ্টি বর্ষণ করবেন তা যেন আমাদের জন্য শক্তির কারণ হয় এবং দীর্ঘমেয়াদী কল্যাণ লাভে সহায়ক হয়। এ সময় বৃষ্টি দেখলে বলবে আল্লাহুম্মা সাইবান নাফিআন। হে আল্লাহ, উপকারী বৃষ্টি বর্ষণ করুন। বৃষ্টিতে চাদর ভিজিয়ে আল্লাহর বিশেষ রহমত মনে করে আগ্রহের সঙ্গে তা বরণ করে নিতে হবে। ইস্তেসকার পদ্ধতি 2: প্রথমে সংক্ষিপ্ত খুতবা দিবেন, অতঃপর 2 রাকাত সালাত আদায় করবেন। অতঃপর দাঁড়িয়ে আগে বর্ণিত
নিয়ম অনুযায়ী দোয়া করতে থাকবেন। চাদর উল্টানোর মধ্যে ইঙ্গিত রয়েছে যেন খরা উল্টে গিয়ে বৃষ্টিপাত হয়। এছাড়াও রয়েছে রাজাধিরাজ আল্লাহর সামনে বান্দার পরিবর্তিত অসহায় অবস্থার ইঙ্গিত। দাঁড়িয়ে দুই হাত উপর ও সোজাভাবে ধরে রাখার মধ্যে রয়েছে পালনকর্তা আল্লাহর প্রতি চূড়ান্ত আত্মসমর্পণ ও একান্তভাবে আত্মনিবেদনের ইঙ্গিত। ময়দানে বেরিয়ে একত্রিত হয়ে বৃষ্টি প্রার্থনার মধ্যে রয়েছে একই বিষয়ে হাজারো বান্দার ঐকান্তিক প্রার্থনার গুরুত্ববহ ইঙ্গিত। নামাজ ব্যতীত অন্যভাবে বৃষ্টি প্রার্থনা। 1 নম্বর, জুমার খুতবা দানের সময় খতিব দুই হাত উঠিয়ে আল্লাহর কাছে বৃষ্টি প্রার্থনা করবেন। একই সঙ্গে মুসল্লিরা হাত উঠিয়ে দোয়া করবেন অথবা আমিন আমিন বলবেন। এ সময়ের সংক্ষিপ্ত দোয়া হলো আল্লাহুম্মা আগিসনা, হে আল্লাহ আমাদের উপর বৃষ্টি বর্ষণ করুন, কমপক্ষে 3 বার, অথবা আল্লাহুম্মা স্কিনা, হে আল্লাহ আমাদের পানি পান করান, কমপক্ষে 3 বার। 2 নম্বর, জুমা ও ইস্তিসকার সালাত ছাড়াই সেফ দোয়ার মাধ্যমে বৃষ্টি প্রার্থনা করা। এ সময় 2 হাত তুলে হাদিসে বর্ণিত যে কোনো দোয়া পাঠ করবেন। 3 নম্বর, জীবিত কোনো মুত্তাকি পরহেজগার ব্যক্তির মাধ্যমে আল্লাহর কাছে বৃষ্টি প্রার্থনা করা যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পরে তার চাচা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাধ্যমে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বৃষ্টি প্রার্থনা করতেন। ইস্তিসকার খুতবা সাধারণ খুতবার মতো নয়, এটির সবটুকুই কেবল আকুতি ভরা দোয়া আর তাকবীর মাত্র। অতিবৃষ্টি হলে বলবেন আল্লাহুম্মা সাইবান নাফিআন, হে আল্লাহ উপকারী বৃষ্টি বর্ষণ করুন। আর তাতে ব্যাপক ক্ষতির আশঙ্কা দেখা দিলে তা ফিরিয়ে নেওয়ার জন্য আল্লাহর কাছে দোয়া করে বলবেন আল্লাহুম্মা হাওয়ালাইনা ফালা আলাইনা, হে আল্লাহ আমাদের থেকে ফিরিয়ে নাও, আমাদের উপর দিও না। দেশে যখন প্রখর রোদ, খরা ইত্যাদি হয়ে থাকে তখন এভাবেই প্রার্থনা করতে হয় এবং আল্লাহর রহমতে প্রার্থনা করার সাথে সাথে আকাশে মেঘ দেখা যেতে পারে, বৃষ্টিও হতে পারে। আল্লাহ চাইলে অনেক কিছু করতে পারেন। আমিন।